নমস্কার বন্ধুরা, অতি সহজভাবে আজকে রাঁধুন ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা। তো ফুলকপি আর আলু ভালো করে কাইটা নিছি, পেঁয়াজ লঙ্কা সব কিছু কাইটা নিছি। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এইবার সেই তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা এখন হালকা 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 ভাজা 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 হয়ে গেলে লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু লাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি এখন ফুলকপি আর আলুগুলো যে কাইটা রাখছি সেই ফুলকপি আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে। তারপরে এখন আবার একটু লাড়াচাড়া করা লাগবে ভালো করে। তারপরে যাবতীয় যা ফুলকপি আলু ছিল সব কিছু ঢেলে দিলাম। দিয়ে নিয়ে এখন একটু লবণ আর এখন একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবার ভালো করে লাড়াচাড়া করে নিয়ে ভাজতে লাগবে। আচ্ছা করে খুন্তি দিয়ে ভালো করে লাড়াচাড়া করে একটা গামলা দিয়ে দিলাম। ঢাইকা না দিলে তো সিদ্ধ হবো না। তারপরে ঢাকা উঠিয়ে নিয়ে আবার ভালো করে লাড়াচাড়া করে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন তেল কই গেল, তেল লুকিয়ে গেছে। আসলে ভাজিতে একটু তেল বেশি দিলে পরে স্বাদ হয় ঠিকই, আমি কম তেলেও রাঁধি। তো দেখেন মোটামুটি আমার ভাজা কমপ্লিট। কেমন